নেইমারের রিপোর্ট সান্তোসে আসছে ভালো আর ব্রাজিল ফেডারেশনে আসছে আবার খারাপ। দেখা দিয়েছে অমিল। প্রতি মুহূর্তে সামনে আসছে নতুন নতুন নাটক। কেন এই অমিল? ওদিকে বিশ্বকাপে যার জায়গা নেইমার নিয়েছেন সেই পেদ্রো ইনস্টায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে জানান দিয়েছেন তিনি অপেক্ষা করছেন দলে ডাক পাওয়ার। তবে কি নেইমারকে দল থেকে বাদ দেওয়ার পায়তারা চলছে? গত 18 মে সান্তোস লিখিতভাবে ব্রাজিল দলকে জানিয়েছিল নেইমার পুরোপুরি সুস্থ আছে। এমনকি ক্লাবের ডাক্তারও বলেছিলেন 27 তারিখের মধ্যেই নেইমার খেলার জন্য ফিট হয়ে যাবে। তবে আজ সিবিএফের করানো পরীক্ষায় আসল বিষয় সামনে আসে। নেইমারের চোট শুধু সাধারণ ফোলা ছিল না, তার কাফে গ্রেড 2 ইনজুরি ধরা পড়ে। এই ইনজুরি থেকে পুরোপুরি ফিরতে তার আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটি কেবল সাধারণ কোনো ইডেমা বা ফোলা নয়। এমআরআই স্ক্যান গ্রেড 2 ইনজুরি নিশ্চিত হওয়া গেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, সান্তোসের ডাক্তার রদ্রিগো জোগাইব কি তবে তথ্য গোপন করেছিলেন, নাকি চোটের গভীরতা বুঝতে ভুল করেছিলেন? প্রশ্ন আরও উঠছে, সিবিএফের করানো টেস্টেই কি কোনো কারসাজি হলো? এই ইনজুরির কারণে 2026 বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে কার্লো আনচেলত্তির দল। পানামা ও মিশরের বিপক্ষের প্রস্তুতি ম্যাচগুলোতে 34 বছর বয়সী তারকার খেলা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। এমনকি 13 জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ জেতে ব্রাজিলের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। চোটের অবস্থা অনুযায়ী সেরে উঠতে 3 থেকে 4 সপ্তাহ লেগে যেতে পারে। পুরো পরিস্থিতি কোচ আনচেলত্তিকে চরম বিপাকে ফেলেছে, কারণ তিনি আগেই কড়া গলায় বলেছিলেন পুরোপুরি ফিট না হলে কাউকে স্কোয়াডে রাখবেন না। তাহলে এখন নেইমারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন কার্লো? জানা গেছে ব্রাজিল ম্যানেজমেন্ট এরই মধ্যে একটি আলটিমেটাম বা ডেডলাইন বেঁধে দিয়েছে। 6 জুন যুক্তরাষ্ট্রে মিশরের বিপক্ষে ম্যাচটি হবে প্রমাণের শেষ সুযোগ। ফিফার নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচের 24 ঘন্টা আগ পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াড পরিবর্তন করা যায়। যদি নেইমার জাদুকরীভাবে 2 সপ্তাহের মধ্যে ফিট হয়ে ওঠেন তবে হয়তো 11 জুনের দিকে তিনি ফিরতে পারবেন। কিন্তু যদি তা না হয়, তবে কি 19 জুন হাইতির বিপক্ষে ম্যাচের আশায় তাকে স্কোয়াডে ঝুলিয়ে রাখা হবে, নাকি শেষ মুহূর্তে পেদ্রোর সেই ইঙ্গিতপূর্ণ পোস্টই সত্যি হতে যাচ্ছে? বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল শিবিরের এই মেগা ড্রামা এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।